ওয়েলকাম টু বিন্দাস ফারিন্দা। ঘড়িতে বাজে এখন সকাল 7টা। আমরা জাস্ট সলপটা পার করলাম, এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। তোমাদের সকলকে ওয়েলকাম আরও একবার আমাদের এই নতুন জার্নিতে। আমরা আজকে আবারও নর্থ বেঙ্গল রাইড করছি। তো কোথায় যাচ্ছি আশা করি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তো যেহেতু আজ এখন বর্ষাকাল প্রায় শুরু হয়ে গেছে, তো দেখা যাক আমাদের এই জার্নিটা কতদূর করতে পারি আজকে। তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। তো শুরু করা যাক আজকের এই জার্নিটা। আপাতত তোমাদের রোড কন্ডিশন বা ওয়েদার আপডেট সমস্ত কিছুই তোমাদের দিতে থাকবো। তো চলো। সকালবেলা তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখন আপাতত আকাশ পুরো পরিষ্কার আছে। এখান থেকে সোজা শিলিগুড়ি সেরকমই দেখাচ্ছে যে কোনো রকম আকাশে মেঘ মেঘ তো আছে ডেফিনেটলি, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কারণ সেরকমই আপডেট পাচ্ছি। এবারে বাকি আপডেট তো একটা ধারণা হয়, রাস্তায় বৃষ্টি হতেও পারে। আমরা আজকে বর্ধমান হয়ে যাব, মানে প্রতিবারই যেটা আমরা যাই নবদ্বীপ হয়ে তোমার কৃষ্ণনগর হয়ে যাই, ওই রোডটা ধরি। বাট এবারে আমরা বর্ধমান হয়ে যাব। তোমরা আশা করি আগের আমরা যখন ধোত্রা গেছিলাম, তোমরা ফার্স্ট টাইম দেখবে আমরা যখন গেছিলাম, তো এই রোডটা হয়েই আমরা গেছিলাম, যেটা আমাদের বিকালের দিকে জার্নি স্টার্ট হয়েছিল। তো আপাতত আমরা সেইভাবেই এই রুটটা ধরেই যাব, বর্ধমান হয়ে মোরগাম হয়ে, তারপর ধুলিয়ান হয়ে বহরমপুর, তারপর শিলিগুড়ি। ঠিক আছে? আর ওয়েদারটা কিন্তু আপাতত এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে। আর আকাশটা দেখো, মাঝে মাঝে এত সুন্দর লাগছে, কখনো মেঘ চলে আসছে, আবার কখনো নীল আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এইরকম যদি রাস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই, জার্নিটা তো আরো স্মুথ হয়ে যাবে আশা করি। তো দেখা যাক। এখন আবার রোদ উঠেছে, মানে যেটা আনএক্সপেক্টেড হয়েছিল ব্যাপারটা, তো সেটা রোদ উঠেছে আবার। তো চলো। বিষয়টা হচ্ছে তুমি বললে যে এভাবে যে আমরা বহরমপুর হয়ে যাবো, আমরা কিন্তু এক্স্যাক্টলি বহরমপুর হয়ে যাবো না, আমরা মোরগাম হয়ে চলে যাব। কারণ বর্ধমান থেকে সোজা মোরগাম হয়ে চলে যাব, তারপরে ওখান থেকে বেরিয়ে ধুলিয়ান হয়ে ফারাক্কা ব্রিজ যাবো। ফারাক্কা ব্রিজ ঢুকে যাবো। ফারাক্কা থেকে মালদা। তাহলে অনেকটা রাস্তা কমে যাবে। রাস্তা এক্স্যাক্টলি কমে না, ওই 20-25 কিলোমিটার হতে হয় কত কমতে পারে, কিন্তু একটু কনজেস্টেড আছে এখানে, সময়টা এই রাস্তায় বেশি লাগে। তবে যেহেতু ওয়েদার আপডেট দেখছিলাম ওদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি আছে, সেই জন্য এই রাস্তাটা ধরলাম। এখানে হয়তো 1 ঘন্টা সময় বেশি লাগতে পারে, যেহেতু লোকাল সব ইয়ে আছে, বাজার টাজার আছে, সেগুলো ক্রস করে যেতে হবে বলে আমাদের একটু সময় লাগতে পারে। বাকি মুর্শিদাবাদ দিয়ে হলে তো একদম টানা ছিল, যেরকম ভাবে আমরা যাই রেগুলার। তো বৃষ্টির জন্য আমরা অনেকটা লেট হলো আমাদের আজকে বেরোতে। না, প্রথমে ভাবছিলাম আমি যে বেরোবো না। তারপর দেখলাম 4টের পর থেকে বৃষ্টিটা থেমে গেল, 4:30 পর থেকে। না, আর ওয়েট করে লাভ নেই। 3:30 বেরোনোর কথা ছিল, 4:30 বেরোবো। 4:30 থেকে এদিক ওদিক করতে করতে মোটামুটি 6:30 হয়। আমরা পৌঁছে গেছি বর্ধমান। এবার একটু ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু তার আগে পিছনে বাস আছে। হ্যাঁ, তারপর বাঁকুড়া হইতে হিমায়তপুর ভায়া সোনামুখী বর্ধমান। ওই বাসটাই আসছিল, ওটা এসবিএস। হ্যাঁ, এটা বাঁকুড়া থেকে আসছে। মোরগাম পর্যন্ত একটু ঝেলতে হবে। এবার গাড়ির চাকাটা মনে হচ্ছে পিছন দিকে একটু প্রবলেম হচ্ছে, হাওয়া কম আছে হয়তো, চেক করাবো একবার কোনো জায়গায় দাঁড়িয়ে। সামনে দেখতে পাচ্ছ পুরো মেঘ হয়ে গেছে, বাবার বিষয়, পুরো মেঘ। না, আর বৃষ্টি বেরিয়ে পড়ার পর বৃষ্টি নেই, আর কোনো টেনশন করে লাভ নাই, কারণ টেনশন করে লাভ নেই আসলে। মানে আমাদের বেরোতে হয়েছে, মানে বেরিয়েছি আমরা তখন আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে, সেটা বৃষ্টি আসুক, কিছু করার নেই। চলো। আমরা এখন লোচন দাস সেতু ক্রস করছি, লোচন দাস সেতু। এদিকে কি একটা নদী বয়ে গেছে ওটা দিয়ে, আর দুপাশে ধান ক্ষেত রয়েছে। ধান ক্ষেত ঠিক না, এত বাম্পার আছে না রাস্তায়, বিরক্ত হয়ে যাচ্ছে। বাম্পার তো থাকবে, তার মধ্যে ব্রিজের রাস্তাটা কিন্তু বেশ খারাপই রয়েছে, তবে বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমরা ওখানটাতে দাঁড়িয়েছিলাম একটুখানি ক্যামেরাটা ঠিক করার জন্য, বেশ ভালো হাওয়া দিচ্ছে ব্রিজের উপরটাতে। রাস্তার এই বিউটিটা কিন্তু এক্সট্রিম লেভেলের লাগছে। পেটে এবারে একটু খিদে পাচ্ছে, কারণ আমরা সেই যে মানে রাইড স্টার্ট করেছি এখনো পর্যন্ত দাঁড়াইনি এখনো একবারও। তো দোকান খুঁজে চলেছি, এইদিকে সেরকম কোনো দোকান পাচ্ছি না। তো দেখা যাক, দোকান পেলে আমরা একটু দাঁড়াবো, মানে ব্রেকফাস্ট করতে হবে, 9টা বেজে গেছে।
এখান থেকে তোমাদেরকে আগেই বললাম বহরমপুর 90 তখন দেখিয়েছিল। আর এখানে সবই না বেশিরভাগ বাড়িতেই দেখছি, মানে ধান চাষটা তো এখানে রয়েছে, বর্ধমান মানেই ধান চাষ। আর রাস্তাতেও দেখছি এই দিকটাতে মানে ধানগুলোকে শুকোতে দেওয়া হয়েছে, আর ছাগল চড়ে বেড়াচ্ছে। আর কয়েক জায়গায় তো দেখলাম বেশ মাটির বাড়ি ছিল অনেকগুলো। তো ওই জন্য দোকান সেরকম ভাবে কিছু পাচ্ছে না যে ব্রেকফাস্ট করব সেভাবে। দোকান পেলে ব্রেকফাস্ট করবো। এখানে মাসি আটা মাখছে না ময়দা মাখছে। কি এটা আলু? না না, আলু কি একটা সিদ্ধ হচ্ছে। বৃষ্টিতে বানানো মিষ্টির দোকানে আলু সিদ্ধ হচ্ছে আর মাসি ময়দা মাখছে। তো রাস্তাটা ভালো আছে, এখান থেকে মোটামুটি বেশ ভালোই লাগছে। কত এদিকে তাল গাছ, তাল গাছগুলো কিরকম অদ্ভুত ভাবে হয়ে আছে, মানে সব পাতাগুলো ছেটে দিয়েছে আর তালগুলো ছোট ছোট, না তালগুলো সব কেটে নিয়েছে আর পাতাগুলো সব ছেটে দিয়েছে দেখছি। বেশ কিছু গাছে এখনো তাল রয়েছে। তো আমরা এখন ফুটিসাঁকোর কাছাকাছি রয়েছি, ফুটিসাঁকোতেই রয়েছে বলতে গেলে। এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আমরা এখানে ব্রেকফাস্ট করবো। সেই যা মানে রাইস স্টার্ট হয়েছিল, তারপরে আর আমাদের দাঁড়ানো হয়নি। তো এখানে দেখি আমি রুটি আর টক দই অর্ডার করেছি, এটা খাবো। আর এখানে বেশ রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এবং আমরা ওখানে সব গাড়িগুলো পার্ক করে দিয়েছি। আর এখানে আমরা খাবো, ব্রেকফাস্ট করবো আগে, তারপর এখান থেকে বেরোবো। এখান থেকে মোটামুটি এখনো 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো লাগবে মোরগাম পৌঁছাতে। তারপর ওখান থেকে ফারাক্কা, তারপর মালদা, তারপর পরপর যা স্টপেজগুলো আছে সেগুলো আমরা ক্রস করবো আজকে। ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি টুয়ার্ডস মোরগাম পেরিয়ে আমরা ধুলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো সেই মতোই প্ল্যান আছে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। ফারাক্কা পৌঁছাতে হবে একটু তাড়াতাড়ি, তারপর মালদা। মাঝখানে আমাদেরকে কয়েকবার হয়তো দাঁড়াতে হতে পারে। এই হচ্ছে ফার্স্ট টোল ট্যাক্স ফারাক্কা ব্রিজে যাবার আগে এই পড়ে গেল আমাদের। এরপর আশা করি ফারাক্কাও তাড়াতাড়ি পৌঁছে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা ফারাক্কার ব্রিজের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই ব্রিজটা আসলেই আমাদের মনে হয় যেন অনেকটাই কাছে চলে এসেছি, অনেকটা রাস্তায় পার করে ফেলেছি। ব্রিজের ভিউটা জাস্ট একবার দেখো, আকাশটা এত সুন্দর লাগছে। তাও ওই দিকে যে রাস্তাটা তৈরি হচ্ছিল সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। হয়তো আমরা এরপরে আসলে হয়তো ওই রাস্তা দিয়ে যেতে পারি। তোমরা জানো ব্রিজের ওই পার দিয়ে একটা নদীর ওপর দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে, অলরেডি ওভারব্রিজ তৈরি হয়ে গেছে। তো ব্রিজ থেকে নেমে এসে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আমরা পেট্রোল আমাদের করতে হবে, ফুয়েল আপ করতে হবে। তো সেই পেট্রোল পাম্প ফুয়েল আপ করার পরে আমরা আবার যাব সামনের দিকে। তো সব কিছু ফুয়েল আপ করার পরে আমরা আবার আমাদের জার্নিটা শুরু করলাম। আকাশটা জাস্ট একবার দেখো, ব্যাপক সুন্দর লাগছে এই রাস্তাটা। মানে যেরকম রোদ্দুর পড়েছে আর তার মধ্যে সুন্দর যেন সাজানো গোছানো একটা রাস্তা, অন্য জায়গায় চলে এসেছি যেন মনে হচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে এই রাস্তার ফিল নিতে নিতে আমরাও এগিয়ে চলেছি, টুয়ার্ডস মালদার দিকে যাচ্ছি। তো দেখি সামনে একটু দাঁড়াতে হবে, কারণ প্রায় অনেকক্ষণ আমাদের গাড়ি চালানো হয়ে গেছে। আমাদের মাঝখানে একবারও দাঁড়ানো হয়নি বা রেস্ট নেওয়া হয়নি, কারণ গাড়িটাকেও রেস্ট দিতে হবে। আমরা এখন দাঁড়িয়েছি একটু মালদা বাইপাসটা পার করে গেছি, তখন হালকা একটু মেঘলা করেছিল বলে আমরা এটা করে গিয়েছিলাম, খাবার দিয়ে গিয়েছিলাম। তো এখন এই ঘুরতেই পাচ্ছি সবাই, খাওয়া হোক, একটু রেস্ট নেওয়া হোক, জল খাই, তারপর আবার এখান থেকে আমরা বেরোলাম। তো বাকি লোক ঘুরতে খাচ্ছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বেশ গরম। তো আমরা এবার বেরোচ্ছি এখান থেকে। 10-15 মিনিট এখানে দাঁড়ালাম, কুলফি খেলাম আর একটু ফ্রেশ আপ হয়ে নিলাম সবাই। তো এখান থেকে মোটামুটি এখনও শিলিগুড়ি 220 কিলোমিটার মতো দেখাচ্ছে। আকাশ আপাতত পরিষ্কার আছে, সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো মাইকটা শুধু চেঞ্জ করলাম, ক্যামেরার যে মাইকটা রয়েছে সেটাকে চেঞ্জ করে আমি ইন্টারকমের মাইকটা দিয়ে লাগালাম। তো দেখা যাক কীরকম রেকর্ডিং হয় এটাতে। রাস্তা তো তোমরা ওভারঅল এখানকার জানোই যে পুরো মাখন রাস্তা, বাইপাস হয়ে গেছে। এরপর রায়গঞ্জ আসবে, রায়গঞ্জ ডালখোলা, তারপরে তোমার মাঝখানে কিষানগঞ্জ পড়বে, তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। মোটামুটি টাইম দেখাচ্ছে এখানে 7:30টার মতো। তো হয়তো সেটা এধার ওধার হবে অবশ্যই, কারণ মাঝখানে আমাদের আরও কয়েকবার হয়তো দাঁড়াতে হতে পারে। তো সেই হিসাবে আর কি টাইমটা যেরকম দেখাচ্ছে। সিটকা মহল, জায়গাটার নাম সিটকা মহল। এখানে কিন্তু প্রচুর আম গাছ রয়েছে, আর আম গাছ মানে এক্সট্রিম লেভেলের আম গাছ রয়েছে। মালদা মানেই আম গাছ, আর প্রচুর আম হয়ে রয়েছে। দেখো
রাস্তার ধারে ধারে যে আম গাছগুলো রয়েছে, ও বাপ রে বাপ, কত আম হয়ে রয়েছে। যেহেতু এখন তোমার গরমকাল, আম তো থাকবেই, আলাদাই আম ভাই। চেতকা মাহাল ওয়েদারটা যতটা দুপুরে রোদ্দুর ছিল তার থেকে আর বেটার হয়ে গেছে এখন। এবার সম্ভাবনা বৃষ্টি কতটা সেটা জানি না, বাট আপাতত সবকিছু ঠিকঠাকই রয়েছে। তো আশা করি আমরা ঠিক টাইমেই পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। বাকি তোমাদের আশীর্বাদ, আশীর্বাদ রয়েছে, আমরা পৌঁছাবো আশা করি। তো আকাশের অবস্থাটা একবার দেখো, কখনো রোদ্দুর উঠছে আবার মেঘ হচ্ছে, মেঘ করলেই মনের মধ্যে মেঘ জমা হয়ে যাচ্ছে যে বৃষ্টি চলে আসবে এই বুঝি। তো এইখানে আবার দেখো আবার ঝকঝকে রোদ্দুর উঠে গেছে, আর আকাশের সাথে সাদা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। বেশ ভালো লাগছে আজকের এই জার্নিটা, আর তার সাথে এত সুন্দর একটা রাস্তা রয়েছে। এখান থেকে মোটামুটি ডালখোলা এখনো ওই 90 কিলোমিটারের মতো হবে, আর রায়গঞ্জ আর বেশি বাকি নেই। তো ওয়েদারটা দুপুরের পর থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো আশা করি এবারের জার্নিটা অনেকটা স্মুথ হবে। মানে এখন দুপুরের দিকে যেরকম একটা কষ্ট হচ্ছিল হালকা, তো আশা করি সেই কষ্টটা আর হবে না। দেখো এদিকে রাস্তায় কত ধান শুকাতে দিয়েছে, বৃষ্টি আসলে তো সব ভিজে যাবে। তো এগুলো ওয়েদার সব আপডেট ঠিকঠাক রয়েছে। রাস্তা মোটামুটি আমরা তোমার দেখলে বর্ধমান হয়ে আসলাম, তো ওভারঅল সবকিছু ঠিকঠাকই রয়েছিল। মাঝখানে শুধু একটা জায়গাতে রাস্তায় কাজ হচ্ছিল, তো সেখানে শুধু তোমার লেনটা একসাথে হয়ে গেছিলো। আদারওয়াইজ সবকিছু এখন ঠিকঠাকই রয়েছে। মানে আমরা যেরকম যাই স্মুথলি সেরকমই যাচ্ছি মোটামুটি, অ্যাভারেজ একটা স্পিড রেখে। কারণ কি ওভার স্পিড হয়ে গেলে বা বেশি স্পিডে যাওয়ার কোনো দরকারই নেই। তো মোটামুটি ব্রেক করছি, মানে স্টপেজ নিচ্ছি, রেস্ট নিচ্ছি, তারপরেই যাচ্ছি। কারণ একটানা তো গাড়ি চালানোটা সম্ভব না। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। এখানে তোমার বোর্ডে দেখাচ্ছিল শিলিগুড়ি এখান থেকে ওই 220 কিলোমিটারের মতো হবে, মোটামুটি 7:30 বাজবে। তার মধ্যে দাঁড়ানো আছে, তোমাদেরকে বললাম। এইভাবেই চলুক আমাদের আজকের এই জার্নিটা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও যদি না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটা। আরও নতুন নতুন আপডেট পেতে হলে বেল আইকনটা অবশ্যই দিয়ে দিও। ক্ষেত যেটা প্রায় সব কিছু মানে হয়ে গেছে আর কি, আপনার নষ্ট হয়ে গেছে, মানে তুলে নিয়েছে হয়তো, হতে পারে। ধান চাষের ব্যাপারটা আমি ঠিক দেখলাম না, এদিকে হয়তো বর্ষায় কি ধান চাষ হয় না, বেশিরভাগ ক্ষেতই ফাঁকা রয়েছে। আম গাছের বাহার তো বেশ ভালো রকমই রয়েছিল এতে, মালদার দিকটাতে। এখন আমরা তো মালদা পার করে তোমার রায়গঞ্জের দিকে ঢুকবো। এটা হচ্ছে তোমার জাগদোল, জায়গাটার নাম হচ্ছে জাগদোল। কালীনগর এইদিকে, রায়গঞ্জ সোজা। এই সিগন্যালগুলো তো আমাদেরকে পেতেই হয় মাঝে মধ্যেই। এখানে আর একটা সিগন্যাল রয়েছে। তো সকাল থেকে মোটামুটি অনেকগুলো সিগন্যালই আমরা দাঁড়িয়েছি। আর লরি আর তোমার বড় বাস তো এই রুটে থাকবেই, সেগুলোকে আমাদেরকে পার করেই যেতে হবে। ইটাহার হচ্ছে 18 কিলোমিটার, রায়গঞ্জ এখানে এখান থেকে 33 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগবে। আমরা আবার একটু পরে দাঁড়াবো, তোমার চাটা খেতে হবে। সকাল থেকে একটা জিনিস এইবারে জার্নিতে হচ্ছে কি, চা এখনো পর্যন্ত খাইনি, যেটা অনেক শীতকালে জার্নিতে বেশি হয়। তো যেহেতু গরমকাল বলে কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছুই চলছে আর কি, চাটা অ্যাভয়েড করা হয়েছে। হয়তো বিকালের দিকে দেখি চাটা হয়তো খেতে একবার দাঁড়াতে হতে পারে। আর তোমাদেরকে তো বললামই, লাঞ্চটা আমরা পুরোপুরি স্কিপ করেছি আজকে। কারণ কি লাঞ্চ করলে কি হয় বলো তো, তোমার দুপুরের খাবারটা খেয়ে নিলে না, তারপর থেকে গাড়ি মানে রাইড করতে খুব একটা সবারই অসুবিধা হয়। এই জন্য আমরা ওটাকে আজকে স্কিপ করলাম। খিদে সেইভাবে পাচ্ছে না। সকালের দিকে তো ব্রেকফাস্টে আমরা মোটামুটি খেয়ে নিয়েছিলাম সবাই। এই ভিউটা জাস্ট দেখো একবার, দুপাশে সুন্দর মানে গাছপালা রয়েছে, ক্ষেত রয়েছে, আর তার সাথে এত সুন্দর একটা রাস্তা, অসাধারণ লেভেলের লাগছে। তার সাথে এত সুন্দর একটা আকাশ, মাঝে মাঝে মেঘ করছে, আবার রোদ্দুরে দেখা দিচ্ছে। এখান থেকে ডালখোলা মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় আছে, মানে সময় দেখাচ্ছে ডালখোলা। তারপর তোমার শিলিগুড়ি পৌঁছাবো ডালখোলা বাইপাস হয়ে। এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে,
আর রাস্তাতে জল জমে আছে দেখছি। রায়গঞ্জ এখান থেকে 14-15 কিলোমিটার। বুঝছো, ভালো বৃষ্টি হচ্ছে এদিকে। আর মেঘ, আকাশে মেঘ করেছে দেখেছো, মেঘ পুরো না কালো মেঘ হয়ে হয়ে আছে, হঠাৎ করে কালো মেঘ হয়ে গেছে। না আর একটু যাই, বৃষ্টি হয়েছিল এই দিকটাতে, আর একটু যাই তারপরেই খাবো। রায়গঞ্জটা পার করি। রায়গঞ্জ এখান থেকে মোটামুটি ওই 12-13 কিলোমিটার হবে, ঠিক আছে। রায়গঞ্জটা পার করে আমরা একটু দাঁড়াবো, চাটা খাবো, তারপরে ডালখোলার উদ্দেশ্যে যাব। তো আমরা আবার এই যে সুন্দর একটা ওয়েদার পেয়েছি, একটা ব্রিজের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওহো, লাভলি একটা ব্রিজ, দেখো কি দারুণ লাগছে। সোজা ডালখোলা, ওইদিকে চলে গেলে বোড়াই চলে যাচ্ছে। এই দেখো আবার সূর্যি মামা মেঘে ঢেকে গেল। অল্প একটু মেঘ আছে ওখানটাতে, তার জন্য এরকম একটা রোদটা কমে গেল, বাট এক্সট্রিম সেরা লাগছে এই ভিউটাও। এর মধ্যে যদি আমরা পাহাড় দেখতে পেতাম বেশ ভালো লাগতো চারপাশে। এখন পাহাড়, এখন রাত, দেরি আছে এখন। কালকের ওয়েদার আপডেট অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আমরা ডালখোলাটা পেরিয়ে জাস্ট একটু একটা জায়গায় দাঁড়িয়েছে, আবারও হাতে কোল্ড ড্রিঙ্কস আর ভুজিয়া এসব ছিল, এগুলো খেয়ে আবার এখান থেকে বেরোবো। 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। রেনকোটগুলো পরেছিলাম, বৃষ্টি সেই মানে 2-3 মিনিটের জন্য পেয়েছিলাম, বাট সেই তখন থেকে আর আমাদের দাঁড়াইনি আমরা, তো সেই জন্য এই জাস্ট রেনকোটগুলো খুললাম, দিয়ে এখান থেকে আবার বেরোবো। মোটামুটি 5টা বাজে, এখান থেকে মোটামুটি ওই 120 কিলোমিটার মতো হবে শিলিগুড়ি। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই, এগুলো আগে শেষ করি। আজকে সারাদিন শুধু এই চলছে। ডালখোলার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা জল টল খেলাম, সাথে কোল্ড ড্রিঙ্কসও খেলাম। তারপর এখন আমরা আবার টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যাচ্ছি। আর রাস্তার ভিউ তো তোমরা প্রথম থেকেই দেখে আসছো, বেশ ভালো লাগছে। যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো সেই জন্য আরও বেশ মানে প্রকৃতি নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, বেশ ভালো লাগছে। মানে এখানেই অন্যরকম ব্যাপার লাগছে। তারপর পাহাড়ে তো আলাদাই লাগবে। এবার দেখা যাক কতক্ষণে আমরা আজকে পৌঁছাই। আপাতত তো সবকিছু ঠিকঠাকই রয়েছে, তোমাদেরকে বারবার যেটা বলছি। দেখো এখানে একটা কি সুন্দর ফুল গাছ রয়েছে, ও কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বেশ ভালো লাগলো। রাস্তার আশেপাশে কিন্তু বেশ অন্য রকমের ফুল গাছও দেখতে পাচ্ছি, বা কমন গাছও দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর তার সাথে দেখো এই ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছে, এটা একটা আলাদা রকম লাগছে ব্যাপারটা। গরমটা অনেকটা কমে গেছে, তো সেই জন্য শরীরটাও বেশ একটু ফুরফুরে লাগছে। দুপুরে থেকে বেশ ভালো রকমই কষ্ট হচ্ছিল। এটা হচ্ছে বাইক জার্নির একটা আলাদা পার্ট, যেটাতে তোমার মানে প্রবলেমও হতে পারে, আবার স্মুথও যেতে পারো ওয়েদার যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবার সেটা কখনো ঠিক হতে পারে, আবার কখনো ভুলও হতে পারে, মানে কখনো খারাপও হতে পারে। সেটা তো জীবনেরও পার্ট, তাই রাইডিংয়েরও একটা পার্ট, এটা আমরা মনে করি। সেই হিসাবেই আমাদেরকে বেরোতে হয়, মানে বাড়ি থেকে যখন বেরোই আমরা তখন চিন্তাভাবনা এটা করেই বেরোতে হয় আমাদেরকে। আর তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে অবশ্যই আমরাও আরও অনেক জায়গার সম্বন্ধে তোমাদেরকে বলতে পারবো, জানাতে পারবো আশা করি। ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও। তো এখন আপাতত ডালখোলাটা অনেকটাই পার করে এসছি আমরা, ঘড়িতে বাজে 5টা 32। এখান থেকে শিলিগুড়ি যেতে সময় লাগবে মোটামুটি 7:30টায় এখনও মোটামুটি টাইম দেখাচ্ছে, যেটা সকাল থেকে আমরা করে আসছি। তার মাঝখানে আমরা অনেকবার দাঁড়িয়েছি, এবার দাঁড়াতে তো হবেই, না হলে তো তোমার মানে গাড়িও বেশিক্ষণ, ও তারও তো একটা ইঞ্জিনের ব্যাপার আছে, সেও হিট হতে পারে। তো সেই জন্য গাড়িকেও রেস্ট দিতে হবে আর আমাদেরকেও রেস্ট দিতে হবে। তো সেই হিসেবে আমরা দাঁড়িয়ে যাচ্ছি মোটামুটি। কিষানগঞ্জ পার করছি, জাস্ট সিনটা একবার দেখো, ব্যাপক সুন্দর লাগছে। আহা, পুরো কালারটা একবার জাস্ট দেখো, আকাশের কালারটা নীল আর চারিদিকে অরেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে এই ব্রিজটা, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ লাগছে এখানটা। সবে কিষানগঞ্জ পার করছি, এখান থেকে তোমার ইসলামপুর মোটামুটি ওই 30 কিলোমিটারের মতো হবে। এই ভিউটা আমার সেরা লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বেশ ভালোই যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, ওফ মাই গুডনেস, ব্যাপক সুন্দর লাগছে ভিউটা।
এরপর আবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি ব্রিজের এখান থেকে। আভাটা কিন্তু যা আছে দেখো, নীল আকাশের সাথে অরেঞ্জ সূর্যাস্তের সেই মুভমেন্টটা বেশ ভালো লাগছে। এখানে তোমার বোর্ড দেওয়া আছে। গুয়াহাটি এখান থেকে 550, শিলচর 847, শিলিগুড়ি 97 কিলোমিটার মাত্র। আর ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। সূর্য অস্ত যাচ্ছে, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। ইসলামপুর বাইপাস অলরেডি আমরা ধরে নিয়েছি, ঘড়িতে বাজে 6:30। ভিউটা আর একবার দেখো, পুরো চারিদিকটা এত সুন্দর লাগছে। এটা সম্ভব কেবলমাত্র মানে এখনো 6:30 বাজে, আমরা এখনো দিনের আলোতেই মোটামুটি যাচ্ছি এখনো। এটা শুধুমাত্র মানে গরমকাল বলেই এটা সম্ভব, মানে শীতকালের দিকে যদি রাইড হতো এটা, তাহলে এখনো অলরেডি সন্ধে হয়ে যেত, এই ভিউটা হতো না। মানে বেসিক্যালি তাই হয় আমাদের, গরমকাল বলেই এটা সম্ভব হয়েছে। তবে এটা বেশ ভালো হয়েছে, কারণ কি অনেকটা রাস্তা আমরা চোখের আলোতে পার করে ফেলছি অলরেডি। তো দেখছো তোমরা, আমরা ইসলামপুর ক্রস করছি, মানে ইসলামপুর বাইপাস ক্রস করব। তো সেই দিক থেকে আমাদের জন্য বেশ সুবিধা হয়েছে। তো আমরা অনেকটা রাস্তা চোখের আলোয় চলে যাব শিলিগুড়িতে। তো দেখা যাক, আজকে আশা করি আমরা শিলিগুড়িতেই সবাই স্টে করব, সেরকমই প্ল্যান আছে। বেশি দূর আর এগোবো না। আগের বারে আমরা ডিসেম্বরে যখন এসেছিলাম তখন আমরা সেবকে ছিলাম, তো এখন আর সেবকে আমরা থাকবো না, এখন আমরা শিলিগুড়িতেই স্টে করব। কালকে মানে তোমরা মানে পরের এপিসোডে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আপাতত যাই শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে তোমার কোথাও একটা স্টে করব আমরা, তারপরে ডিনার করব। যেহেতু লাঞ্চটা স্কিপ করেছি তাই প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো আপাতত শিলিগুড়ি পৌঁছাই, তারপরে আমরা একবারে খাবো। তো দেখো, হঠাৎ করে এত সুন্দর ভিউ থেকে আবার সন্ধে নেমে গেছে প্রায়। সন্ধে অনেক দেরিতেই নামলো। তো আমরাও অলমোস্ট শিলিগুড়ির দিকে চলে এসেছি, আর বেশি দেরি নেই আমাদের শিলিগুড়ি ঢুকতে। মোটামুটি আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব শিলিগুড়ি। আর 6:45 মতো বাজে। এখানে একটু ট্রাফিকের প্রেশার রয়েছে, তবে দিনের বেলা যদি হতো এটা, তাহলে এখান থেকেই আর কিছুটা দূর থেকে গেলেই ছোট ছোট চা বাগান যেগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যেত। এখন যেহেতু তোমার অন্ধকার হয়ে গেছে, তো আর সেগুলো দেখা যাবে না। তবে আজকে দিনের মানে বিকালের দিকের ভিউগুলো কিন্তু সেরা ছিল ভাই, সেরা ছিল। এখনো এত সুন্দর লাগছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, চাঁদ দেখা যাচ্ছে, আর তার সাথে ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। এখনো মানে পুরোপুরিভাবে সূর্যাস্ত হয়নি, দেখো তোমরা পুরো কালারটা একবার জাস্ট দেখো, আর তার সাথে চাঁদ। ওফ, লাভলি। এত সুন্দর ওয়েদার, সকালের ওয়েদার আর এখন এখানকার ওয়েদার, মানে এই মোমেন্টটা সত্যি অসাধারণ। আমাদের সাথে আবার মোটামুটি শিলিগুড়ি পৌঁছে বিশ্বাসই হচ্ছে না যে আকাশে এরকম কালার হতে পারে। আমি বহুদিন পর দেখলাম এরকম পরিস্থিতি, বহুদিন পর। আমরা আপাতত শিলিগুড়িতে পৌঁছে গেছি। মোটামুটি আমরা ওই 8:15-20 নাগাদ এখানে এসেছি। তো আপাতত ডিনার করব। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা পরবর্তী এপিসোড। স্টে টিউনড।